নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। আজকে সকাল সকাল সাকরেলে চলে এলাম। এর আগে সাকরেলে কখনো আসা হয়নি। তো এখন আছি আপনার শ্রী শ্রী স্বামী গোকুলানন্দ গিরি আশ্রমে। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, আপনার আশ্রমটা। তো এখানে আর্চিতে ইয়াসের বন্ধু আর্চিতের আজকে পৈতে হবে, তো সেই উপলক্ষেই আসা। ইয়াস আসতে পারলো না, ওর পরীক্ষার সামনে। তো তাই জন্যই ও স্কুলে গেছে, আসতে চাইলো না। তো এইখানে আজকে পৈতেটা কিন্তু রিসেপশনটা পরীক্ষা বলে এখন হবে না, ও পরীক্ষার পরে হবে। তো একে তো এই জায়গাটা এত সুন্দর, তারপরে পৈতে বাড়িতে তো খুব একটা যাওয়া হয় না, তো ভাবলাম একটা এটার উপরেই ভ্লগ করি। তো চলুন দেখাই আপনাদের কেমন লাগে, অবশ্যই জানাবেন। আজকে গাড়ি নিয়েই এসেছি, তবে একটা জিনিস বলে রাখি, এই সাকরেলে রাস্তা কিন্তু খুব একটা সুবিধের না, মানে খুব একটা ভালো না। খুব মানে ভাঙা চোরা রাস্তা, মোটামুটি 20-30 অ্যাট দ্য ম্যাক্স এতেই স্পিডে গাড়ি চলবে। আর এই আশ্রমের একদম লাস্ট স্ট্রেচ, এই লাস্টের স্ট্রেচের রাস্তাটা খুবই ন্যারো। রাস্তা এইখানটা ভালো, এই লাস্ট স্ট্রেচটা কিন্তু ন্যারো। এতই ন্যারো যে একটা গাড়ি গেলে অপোজিট সাইড থেকে যদি একটা সাইকেলও চলে আসে, তাহলেই আপনাকে দাঁড়িয়ে পড়তে হবে। খুব ন্যারো, এইটা একটু সাবধানে, এটা খেয়াল করে আসবেন গাড়ি নিয়ে। তো অনেকক্ষণ ঢুকে গেছে কিন্তু সাকরেলে। আচ্ছা, রাজশ্রী, সৌভিক, সবার সঙ্গে আলাপ করিয়ে দেবো, দেখি পরে আবার ভালো করে। তো এই আশ্রমের এইটাই হলো মেন মন্দির, এটাও আপনাদের দেখিয়ে দিই। তো যেটা বলছিলাম, সাকরেলে অনেকক্ষণই ঢুকেছে, কিন্তু এই রাস্তা খারাপের জন্যে অনেকটাই সময় লেগে গেল। প্রায় এখন 11:15 বাজতে চললো, প্রায় বলতে পারেন সাকরেলেই প্রায় 40 মিনিট লেগে গেল, 40-50 মিনিট। আরেকটা অপশান আছে যা দেখলাম, ট্রেনেও কিন্তু খুব ভালো ব্যবস্থা। আপনি যদি হাওড়ায় এসে যান, হাওড়া থেকে যে কোনো লোকাল নিয়ে সাকরেলে নেমে, তো ওইখান থেকে কিন্তু টোটো অটো পেয়ে যাবেন, তো ডাইরেক্ট এই মন্দিরে চলে আসতে পারেন। এটাও কিন্তু একটা খুব ভালো অপশান। তো রাস্তার ব্যাপারে জানতাম একটু ন্যারো আছে, এটা একটা ভিডিওতেও দেখেছিলাম। তো যাই হোক, ভেবেছিলাম 10টায় ঢুকে যাব, সেই 11:15টাই বেজে গেল। চলুন, বলা হচ্ছে ওপরে তাড়াতাড়ি গিয়ে আগে ব্রেকফাস্টটা করে ফেলি। অলরেডি 11:15 বেজে গেছে, ওই উপরে ব্যবস্থা করা হয়েছে, উপরেই আজকে ব্রেকফাস্ট আর লাঞ্চের ব্যবস্থা। তো চলুন উপরটাও দেখিয়ে নিই, এই ঠিক এই বিল্ডিংটার উপরেই আপনার, ওখানে গিয়ে ব্রেকফাস্টটা করে ফেলি। তো এই জায়গাটায়, এই মন্দিরের এই জায়গাটায় কিন্তু চারিধারে খুব সুন্দর সুন্দর আপনার লেখা আছে, তো সেগুলোই পড়ছিলাম, তো বেশ ভাল লাগছে। উপরে ডাকছিল বললেন? হ্যাঁ, উপরে খাওয়া। আপনার এই সাইডের ঘরেই খুব সুন্দর একটা স্বামীজির ফটো রাখা আছে, আর এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো। তো এই সাইডেই একটা সিঁড়ি উঠে যাচ্ছে উপরে, তো সিঁড়ি দিয়ে উপরে চলে এলাম। আমাদের ব্রেকফাস্টও দেওয়া হয়েছে, আপনার লুচি, তরকারি আর চা। তো সৌভিকদের মনে হয় খাওয়া হয়ে গেছে, আমরাই মনে হয় বাকি আছি। তো ব্রেকফাস্ট করে আবার নিচে চলে যাই, আপনার মনে হয় আপনার পৈতের কাজ শুরু হয়ে গেছে। এই উপর থেকেও কিন্তু একটা খুব সুন্দর ভিউ আসছে, পুরো আশ্রমটা উপর থেকে দেখতে পাওয়া যাচ্ছে। আপনার এক সাইডে গঙ্গা বয়ে যাচ্ছে, ওই সাইডে আপনার একটা ঘাট নেমে গেছে। তো এই ভেতর দিয়ে একটা ঘাটে নামার একটা জায়গা আছে, তো যাব, ওই নিচেও যাব, ওইখানে ইনফ্যাক্ট এখন পুজো হচ্ছে।
তো আগে খেয়ে নিই। তো এই উপরটা কিন্তু বেশ সুন্দর, আপনার চারিদিকে গাছপালা, বেশ সুন্দর শান্ত, একটা মন শান্ত করে দেবার মতন পরিবেশ। হ্যাঁ, উইঙ্গার তো সামনেই আছে। তুমি তো ভয় পাচ্ছিলে। তোমরা কি উইঙ্গারই এসেছো? হ্যাঁ, সেটা থাকে। আজ প্রিয়া কিন্তু খুব ব্যস্ত, বলতে পারেন পৈতে তো আরেকটা বিয়েই বলা যেতে পারে এই অনুষ্ঠান। তো ছেলের বিয়ে বলে কথা, মানে পৈতে বলে কথা, তাই জন্যই আজকে খুব প্রচণ্ড ব্যস্ত প্রিয়া। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, নিচে এসে একটা জিনিস দেখলাম, 60 মঙ্কস অফ ইন্ডিয়া। খুব সুন্দর এই ফটোটা আপনার ক্রিয়েট করা হয়েছে, বেশ ভালো লাগলো। আচ্ছা, এই সাইড দিয়ে সোজা চলে যাচ্ছে আপনার ওই ঘাটের সাইডে, ওইখানে এখন পুজো হচ্ছে, চলুন দেখাই। তো এইখানে কিন্তু আপনারা এইরকম অনুষ্ঠান, স্পেশালি পৈতে আরও হয়তো অনুষ্ঠান হয়, তো আপনারা যদি চান এইখানে কিন্তু যোগাযোগ করতে পারেন। তো বেশ সুন্দর জায়গা এই জায়গাটা। তো আমি যদি কোনো নাম্বার পাই যোগাযোগের, এই ডেসক্রিপশন বক্সে এই ভিডিও দিয়ে দেবো। ইনফ্যাক্ট আমি এই গুগল ম্যাপসের লোকেশনটা, এই আশ্রমের লোকেশনটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, যদি আসেন তাহলে সেটাও ফলো করে আসতে পারেন। ইনফ্যাক্ট যা দেখছি আপনার মায়ের থেকে বাবার কাজ আরও বেশি। আপনার মৃণাল জাস্ট এতক্ষণ পুজো করছিল, এই জাস্ট উঠলো, একটা ব্রেক নিল। তো চলুন এবার একটু নিচে নেমে একটু দেখে নিই। মানে এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ আসছে গঙ্গার, গঙ্গা হুগলি যা বলবেন। তো এখানে পুজো হচ্ছিল, এই সাইড দিয়ে নেমে যাই। তো এটা একটা সুন্দর ঘাট করা আছে, যদিও বা এইখানটায় লকড থাকে,
খালি এটা এই ঘাটটাতে আপনার এই আশ্রম থেকেই নামা যায়। তো এটা আপনার প্রাইভেট ঘাট। তো বেশ সুন্দর লাগছে কিন্তু, বেশ সুন্দর। অধিবাস্ত করলাম তাদের ওরাই দেখো না, আমি কিছু করি, ওরাই খাবে। ওই দূরে একটা নৌকো দেখতে পাওয়া যাচ্ছে, মানে একটা বোট দেখতে পাওয়া যাচ্ছে। আপনার ফেরি সার্ভিস মোস্ট প্রবাবলি এই পার থেকে ওই পারে যায়, কিন্তু আমি যদিও বা কোনো আশেপাশে কিন্তু কোনো ফেরি ঘাট দেখতে পাচ্ছি না, চোখে পড়ছে না। তো এইরকমই কিন্তু আপনার ফেরি সার্ভিস হয়, এইরকমই বোট থাকে, লঞ্চ। যাই হোক, ওই পারে কিন্তু আমি একটু জুম করেও দেখাচ্ছি। আচ্ছা, এটা ওই আপনার স্টিমারটা, বোটটা। আর ওই পারে দেখুন পরপর পরপর ব্রিক ক্লিন, আপনার ওই ইট ভাটা যেখানে ইট তৈরি হয় একটার পরে একটা। এখানে মাটি তো সেই পলি মাটি, খুব ভালো। তাই জন্যই হয়তো এখানে খুব আপনার এখানে অনেক আপনার এইরকম ইট ভাটা আছে। আচ্ছা, এবার আলাপ করিয়ে দিই রাজশ্রী আর সৌভিক। আমি হয়তো ওদের মাঝে চলে আসছি, ওদের ফটো নেওয়া হচ্ছে। আচ্ছা চলুন এইবার ওই সাইডটাই যাই। ওই সাইডে আপনার এই আশ্রমটা কিন্তু অনেক বড় নয়, আবার অনেক ছোটও নয়। বলতে পারেন ঠিকই আছে। সবচেয়ে আমার যেটা ভালো লেগেছে আশ্রমের লোকেশনটা, আপনার একদম গঙ্গার পাড়ে, আর খুব শান্ত নিরিবিলি জায়গা।
আচ্ছা, এই সাইড দিয়ে একবার ঢুকে ওইখানে একটা সাদা মতন স্ট্রাকচার দেখছেন, ওইটা এক স্বামীজির আপনার সমাধি। তো ওইখানটা একবার গিয়ে দেখে নিই, আপনাদের দেখাই। আচ্ছা, মোটামুটি আপনার যা মনে হচ্ছে ঘাটের সাইডের কাজটা কমপ্লিট। তো এইবার এইখানে পুজোয় বসা হবে। তো আপাতত এখন আপনার প্রিয়া খুব ব্যস্ত, সব জোগাড় করছে। তো ঠাকুরমশাই বলে বলে দিচ্ছে আর ও জোগাড় করছে। এইবার মোটামুটি এইখানে অনুষ্ঠান শুরু হবে। তো বেশ সুন্দর সাজানো হয়েছে। তো চলুন একবার আবার ঘাটের সাইডে যাই, ওইখানে কি হচ্ছে, তারপরে এইখানে আবার ফিরে আসবো। এইখানে মাদের একটা ফটো সেশন চলছে। তো আমি তো খুব একটা এখন আর ফটো নিই না, আমার সব এখন ভিডিও। তো আমি একটা ভিডিও নিয়ে নিলাম, সৌভিক নিচ্ছে। তো আমাকেও নিতে হয়েছে, কয়েকটা ফটো আমাকেও নিতে হয়েছে। তো এই হলো মারা, এখানে একটা ফটো সেশন চলছিল। আর এই হলো আমাদের আজকের সেন্টার অফ অ্যাট্রাকশন, অর্চিত। আজকে ওরই পইতে। তো অর্চিতের অনেক বন্ধুও এসেছে, ইয়াশ আসতে পারলো না, তো বাকিরা এখানে আছে। তো চলুন এবার টুয়ার্ডস ঘাটে, এখনও কাজ চলছে, এখনও শেষ হয়নি। তো এইখানে যেটা আগেই বললাম, আপনার মার থেকে কিন্তু বাবার আপনার কাজটা অনেক বেশি দেখে মনে হচ্ছে পৈতেতে। তো মোটামুটি আপনার অনেকক্ষণ ধরে কাজ হচ্ছে, কিন্তু মাঝে একটা ব্রেক নেওয়া হয়েছিল। ফিরে এসেছে মৃণাল। তো যেটা বললাম, আজকে কিন্তু দেখে মনে হচ্ছে প্রিয়ার থেকে কিন্তু মৃণাল আরও বেশি ব্যস্ত। এখানে কেউ চেঁচামেচি নয়। বাবারটা দিন, তার উপর তার বাবা, আচ্ছা তার হাত দিতে হবে। আচ্ছা, এইটা কিন্তু বেশ বড়, এই বোটটাও কিন্তু বেশ বড়। মানে এটা ফেরি সার্ভিসের জন্য যেই স্টিমার ইউজ হয় সেই রকমটি নয়।
আচ্ছা, এইখানে এসে এবার মৃণাল আপনার যজ্ঞতে বসেছে। তো অ্যাকচুয়ালি মাল্টিপল জায়গায় মাল্টিপল আপনার অনুষ্ঠান চলছে। তো এইখানে আপনার মৃণাল আছে, আপনার এখন ঘাটের কাজ শেষ আপাতত, আর অর্চিত আবার ওই সাইডে একটা কি শুরু হচ্ছে। তো বুঝে উঠতে পারছি না কোথায় যাব, কোন জায়গাটার ভিডিও ক্যাপচার করব। আচ্ছা, এই জায়গাটা একটু নিয়ে নিই, তারপরে অর্চিতের কাছে চলে যাচ্ছে। সাবিত্রেতাং দৃষ্টাং প্রখ্যামি আমার নেই ওম সাবিত্রেতাং দৃষ্টাং প্রখ্যামি ওম সাবিত্রেতাং দৃষ্টাং প্রখ্যামি ওম সাবিত্রেতাং দৃষ্টাং প্রখ্যামি ওম সাবিত্রেতাং দৃষ্টাং প্রখ্যামি ওই নামটা কাটটা এইবার অর্চিতের কাছে চলে এলাম। তো এইখানে কিন্তু এইবার দেখে যেন জাস্ট মনে হচ্ছে বিয়ে হচ্ছে। মানে এই রকম অনুষ্ঠান বিয়েতেও আমি দেখেছি। ইনফ্যাক্ট আমার বিয়ের সময় এইরকম আমাকে দাঁড়াতে হয়েছিল ছাদনাতলা, মোস্ট প্রবলি এইরকম বলা হয় এই জায়গাটা। তো খালি বউটাই নেই পৈতেতে, বাকি সব আচার বিচার কিন্তু বিয়েরই।
সকাল থেকে আর্চি তো খুব ব্যস্ত, আপনার বেশ ভালোই কষ্ট করছে দেখছি। আর দেখুন আর্চিতের বন্ধু বান্ধবরা কিন্তু বেশ ভালোই মজাতে আছে, আর্চিতের পৈতে খেতে এসেছে। আবার এই ঘাটের সাইডে চলে এলাম, এখানে মুন্ডন হচ্ছে, আপনার আর্চিতের চুল কেটে দেওয়া হচ্ছে। আপনার আমি মোটামুটি যা দেখছি, যা বুঝছি সেটাই বলার চেষ্টা করছি, হয়তো আরও অনেক কিছু আছে পৈতেতে যা হয়, যা রিচুয়ালস, সেটা হয়তো ঠিক করে বলতে পারছি না। যদি কিছু মিস করে যাই বা কিছু ইম্পর্টেন্ট বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে বাকিদেরও জানা হবে, আমারও। পৈতের কাজ চলছে, জানি না কতটা সুন্দর করে দেখাতে পাচ্ছি। তো এটা হলো পাপিয়া ভিক্ষা দেবে আপনার অচিতকে, ভিক্ষা মা হয়েছে পাপিয়া। তো এখন পৈতের কাজ বেশ সুন্দর লাগছে, কিন্তু এইবার আপনার ও বেশ সুন্দর সন্ন্যাস, আপনার সন্ন্যাস বেশে আছে আপনার অর্চিত। তোমার নিজের নাম বলো, দেব শরবণ। মন্ত্রটা বলার পর আপনার পিছন দিকে ঘুরিয়ে এনে ওকে সামনে দাঁড় করাবে। আচার্যস্য মানবক হস্তগ্রহণে বিনিয়োগ প্রজাপতি ঋষির অগ্নি দেবতা উপনয়নে বৃহৎ মানবক হস্তার্জন জপে বিনিয়োগ। ওম অগ্নিস্তে হস্ত সমগ্রহে সবিত্রে হস্ত সমগ্রহে আচার্য হস্তমহবিদ্য। ওর সামনে দাঁড় করা, তুমি সামনে দাঁড়াও, বাবার সামনে সোজাসুজি দাঁড়াও, ওইদিকে মুখ করে। হ্যাঁ ব্যাস ধরে রাখবো কেমন। আবার ওর নামটা বলুন, তুমি ওর নামটা বলে দেব শরবণ। আচ্ছা আপনি ওর এই ডান এইভাবে হাতটা দিন, ওর নাভি মুখের কাছটা ধরুন ওইভাবে। প্রজাপতি ঋষির বায়ু দেবতা উপনয়নে ব্রহ্মচারী নাভক। ওইটা দিয়ে করে ধরে থাকুন, ধরে থেকে, হ্যাঁ ধরে থেকে মন্ত্রটা বলুন। প্রজাপতি ঋষির রণস্থ ছন্দ মেঘলার দেবতা উপনয়নে মেঘলা পরিধানে বিনিয়োগ। ওম হৃদস্য তস্তু তপসা পরমা হৃতা। এবার ধরে বলুন মন্ত্রটা আছে। প্রজাপতি ঋষি সর্বরি ছন্দ অহিনম দেবতা উপনয়নে প্রজাপতি ঋষি রণস্থ ছন্দ।
এইবার অর্চিত আপনার সন্ন্যাস ধারণ করেছে। এবার পরপর মনে হয় 3 দিন ওকে ঘরের ভেতরেই থাকতে হবে, বেরাতে পারবে না। আর আপনার এখন ভিক্ষা দেওয়া হচ্ছে ওকে, সবাই একে একে করে দিচ্ছে। আর আপনার এই ভিক্ষা যা পাবে ও এই ভিক্ষাই ফল এইসবই ও এই নেক্সট 3 দিন কিন্তু এইগুলোই খাবে। আচ্ছা, আমি ওরা দিচ্ছি, আপনি একটা কাজে এগিয়ে রাখুন। ওই যে এবার উপনয়নের সব আপনার রিচুয়ালস এই জাস্ট শেষ হলো। এইবার সবাই মায়েরা খেতে বসেছে। তো মায়েদের এইখানে আপনার 4-5টা টেবিল পাতা হয়েছে। তো বাবারা ওয়েট করছে, মাদের খাওয়া হয়ে গেলে বাবারা বসবে। তো মোটামুটি আমাদের এরকম গেট টুগেদার হতেই থাকে, কোনো রেস্টুরেন্টে গিয়ে একসঙ্গে খাওয়া বা কোনো উইকেন্ডে কোথাও ঘুরতে যাওয়া। তো আজকের দিনটা কিন্তু অনেক দিন পরেই এলো, তো জমিয়ে আড্ডা চলছে। তো আমরাও বসে পড়েছি। তো আজকের ভিডিওটা এখানেই রাখবো। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। এইটা অনেক পরে খেয়াল করলাম, আপনার এই ঘাটের সামনেই কিন্তু একটা মা গঙ্গার একটা মন্দির ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।